আজকে দেখুন কাঁচা আম আর পটল নিয়ে নিয়েছি, কাঁচা আম আর পটল তরকারি করবো। এখন পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমটাকে আমি এতে গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি জল দিয়ে। আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি মিক্সিতে এটা বেটে নেবো। একটু পোস্ত নিয়ে নেবো, পোস্ত নিয়ে নিয়েছি। দেখুন পোস্তটা গুঁড়িয়ে নিয়েছি। পোস্তর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। পটল নিয়ে নিয়েছি, পটলের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, পটলটা একটু মাখিয়ে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পটলগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। রান্নাটা আমি সরষের তেলেই করবো আর নিরামিষ রান্না হবে। এখন আমটাকে এর মধ্যে চিপে কষটা বার করে দিতে হবে, না তো বেশি টক লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। শুকনো লঙ্কা 5 ফোড়ন নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়ন দিয়ে দেবো। আমটা নিয়েছি, আমটা এবার মধ্যে দিয়ে দেবো, ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। পোস্ত আদা বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ নিয়েছি, হলুদ দিয়ে দেবো। নুন নিয়েছি, নুন দিয়ে দেবো। ভাজা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি গুঁড়ো গুড় নিয়েছি, গুঁড়ো গুড় দিয়ে দেবো। রান্নাটা আমার হচ্ছে, রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, রান্নাটা আমি কড়া থেকে নামিয়ে দেবো। দেখুন আম পটল রান্নাটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।